শুভ পৌষ পার্বণ। অনেকে মকর সংক্রান্তিও বলে থাকে। অনেকে অনেকভাবে মকর সংক্রান্তি বা পৌষ পার্বণ পালন করে থাকে। কেউ আলপনা ধূপধুনোর মাঝে সকালবেলা সূর্যদেবকে আহ্বান করে পালন করে থাকে, আবার কেউ পিঠা পার্বণের আয়োজন করে পালন করে থাকে। তো আসেন এই আয়োজনের শুরু থেকে শুরু করা যাক। শুরুতে নারিকেল ছিঁড়া, নারিকেল ফাটানো, আর হচ্ছে যে এগুলা করার আগে আমার মা গুড়ের পাটিসাপটা আর চিতই পিঠা তৈরি করে রাখে। আর নারিকেল কুড়িয়ে আমি হচ্ছে যে দুধ পুলি বানানোর জন্য নিজে থেকে প্রিপারেশন করি। তো দুধ পুলির জন্য দোটা করে নিয়ে গুড় রেডি করে নিই। এরপরে হচ্ছে যে একটা ছোট বাটি দিয়ে ছোট ছোট করে কেটে নিই। আর এই যে দুধ পুলির যে পুরটা, এটা মা রেডি করে নেয় করে। আর আমার মা দুধ পুলির যে ডিজাইনটা করে এত সুন্দর বা এত ভালোভাবে করে, আমি তো দেখে রীতিমতো মুগ্ধ। আমি অনেকবার ট্রাই করার পরেও পাই না, আর সেটা আমার মা অনায়াসে পারে। মায়ের থেকে দেখে দেখে আমি একটু করার চেষ্টা করি যতটুকু হয়। এরপর মা এক এক করে সবগুলো বাপে দেওয়ার জন্য নিয়ে নেয়। তো এরপর মাটির চুলাতে জল গরম করে ভাপে দেয়। ব্যাস তৈরি দুধ পুলির জন্য আমাদের ভাপা পুলিটা। আর অন্য পাশে দুধ চিতই বা গুড় দিয়ে যে চিতইটা করা হয় এটাও রেডি। এক এক করে আমাদের সব পিঠেই তৈরি হয়ে যায়। এরপর একটু ট্রেডিশনাল ভাইব আনার জন্য আমি কলা পাতা, মাটির থালা বাসন, দান, ছোট একটা ধানের গোলা, সাথে বেতের কিছু জিনিস দিয়ে সাজিয়ে নিই।